Morning comes with the early summer light. Curtains sway gently by the window, and you're sleeping. Tender wind dancing on my skin makes me stay in bed a little longer. এই ভ্যালিতে এখন সূর্য উঠে পড়েছে, নরম রোদ ছড়িয়ে পড়েছে পুরো পাহাড় জুড়ে। গুড মর্নিং টু অল। ভ্যালিতে রোদ পড়ে গেছে, সকাল হয়ে গেছে এবং সমস্ত স্নোক্যাপ মাউন্টেনগুলো চোখের সামনে জল জল করছে, কিন্তু বাইরে এখনও প্রচুর ঠান্ডা, রোদ পড়লো। তো জয়দীপদা এখন চা বানাচ্ছে, আর চা খেয়ে আমরা এখানে ফরেস্ট গেস্ট হাউসে যাবো ফ্রেশ হতে। আমি দেবাশিস আর আমার সঙ্গে জয়দীপদা, আমরা দুজনেই সারা ভারতবর্ষের বিভিন্ন অফবিট প্রান্তরে ঘুরে বেড়াই, আর তার ভিডিও আমাদের চ্যানেল আননেভিগেটেড ডুয়োতে দিই। আমাদের ভিডিওগুলি দেখবেন, যদি ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। যদি কোনো কমেন্ট থাকে অবশ্যই জানাবেন। কালকে রাত আমাদের এখানে অসাধারণ কেটেছে, এই টেন্টের মধ্যে দুজনে ছিলাম। সামনে ধৌলাধার রেঞ্জের এক অপার্থিব দৃশ্য, এখানে এলে সময় থেমে যায়, মানুষজন নেই চারিদিকে, একটা অসাধারণ অনুভূতি হবে। এক রাত এখানে কাটাতে পারলে মনে হবে জীবনের অনেক কিছু চা পাওয়া থেকে মুক্তি পাওয়া যায়। একদম কিছু পাখির ডাক, কনকনে ঠান্ডা হাওয়া, হিমশীতল হাওয়া মেখে রাতে আমরা শুয়েছিলাম। তো এখন ভ্যালিতে যেহেতু রোদ পড়ে গেছে, এখন অনেক কমফোর্ট ফিল হচ্ছে। জয়দীপ অলরেডি গোছানো স্টার্ট করে দিয়েছে, আমাকে হাত লাগাতে হবে। হাত লাগিয়ে আবার এখান থেকে বেরাবো অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, নতুন জায়গা দেখাবার তাগিদে আপনাদেরকে। আমাদের প্যাকিং পুরো কমপ্লিট হয়ে গেছে, এবারে আমাদের এখান থেকে চলে যাবার পালা। এই জায়গায় আমরা ক্যাম্পিং করেছিলাম, এটা সারা জীবন মনে থাকবে ভাই, অসাধারণ জায়গা। সমস্ত কিছু গোছানো, প্যাক কমপ্লিট, গাড়ি স্টার্ট করব, এখান থেকে বেরাবো। লাস্ট একবার ধৌলাধার রেঞ্জের যে অপার্থিব রূপ দেখা যায় সেটা আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। ভাই বেরিয়ে পড়লাম দুজনে আবার এই নির্জন প্রান্তরকে ছেড়ে, আবার আমাদের চলে যেতে হবে। অসাধারণ একটা দিন, একটা রাত এখানে কাটালাম আমরা। এখন 3 কিলোমিটার অফ রোড ধরে নিচে নেমে মেন রাস্তা পাবো, ওখান থেকে পরাশর লেকের দিকে নেব। তার আগে গাড়িতে তেল ঢোকাতে হবে। কি সুন্দর খুপড়ি খুপড়ির মতো বাড়ি, স্লেটের মতো চাল। হ্যাঁ, স্লেট পাথর দিয়েই খাওয়া হয়েছে, আর বাড়িগুলো পাথর দিয়ে, দেওয়ালগুলো পাথর দিয়ে। হ্যাঁ, বাকি উল্টো দিকে গ্রামটা দেখো, সবুজ হয়ে আছে যেটা। আর রাস্তা বলে তো কিছু নেই, গাড়ি এমনি ভরে নিচে চলে যাচ্ছে। Sunlight on the sea reminds me of where we used to be. Your hair caught in the wind, like a sail, you're drifting far from me. ভাই এরকম খাড়া চড়াই থেকে এখন নিচের দিকে নামছি, পুরো ঝুড়ো পাথর, উল্টো দিকে গ্রামের সৌন্দর্য, কোন দিকে চোখ যাচ্ছে না। এখন আগে 3 কিলোমিটার নামতে হবে, রাস্তা বলে কিছু নেই। গাড়ি যা পড়কে যাচ্ছে বুঝলে গাড়িটা। প্রায় মেন রাস্তার কাছাকাছি চলে এসেছি, আরো প্রায় 400 মিটার, তারপরে আমরা মেন রাস্তায় পৌঁছাবো। 3 কিলোমিটার অফ রোডিং করে নিচে নামা হলো আমাদের।
অবশেষে ভাই মেন রাস্তায় এসে পৌঁছালাম, জিটাংরি। যেন জিটাংরি যেন বাঁচলাম হাফ ছেড়ে। ওরে বাপ রে বাপ রে বাপ, কিতাব চড়াই, নামাও ততোধিক চাপ। তো জিটাংরিতে এসে আমরা চা ব্রেক নিলাম একটু। চা ব্রেক নিয়ে আমরা আবার নিচের দিকে নেমে চলেছি মান্ডির দিকে। হ্যাঁ, গাড়িতে ফুয়েল আপ করবো, করে তারপরে আমরা পরাশর লেকের দিকে যাব। তো একদম নতুন রাস্তা, কিছুই জানি না। হ্যাঁ, গুগল দেখে আর লোক জিজ্ঞেস করে যা হচ্ছে সেভাবেই আমরা চলেছি এদিকে। আগে একটা কি জায়গা আসবে ঘটাশনি বলে, পাইনের ছায়া মেখে দুজনে চলেছি এখন আগের দিকে। তাহলে আমরা পাঠানকোট আর মান্ডি রোডে উঠে গেলাম, বুঝলেন? হ্যাঁ, এটা হাইওয়ে। বললো যে আগে কোথাও 4 লেনের এক্সপেনশনও চলছে। জ্যাম ট্যাম হয় বললো, তাও এদিক দিয়ে যাচ্ছি, পেট্রোল নিতে হবে গাড়িতে। এই পাঠানকোট মান্ডি রোডও দেখো কি সুন্দর, তোমার পাইনে পাইন। ভর্তি। হ্যাঁ, ওদিকেই পাইন গাছে ভর্তি। এই অংশে 4 লেনের কাজ চলছে। সকালে লেগে পড়েছে কাজে। হ্যাঁ, জ্যাম হওয়ার আগে কেটে পড়তে হবে এখান থেকে। ফিতা বাঁধারও সিস্টেম একটু রয়েছে দেখছি। মানে বন্ধ করে মাঝে মাঝে। হ্যাঁ, মানে যেভাবে করে জানি না, এক পাশ করেও ছাড়তে পারে। আমরা পাধারে পৌঁছে গেলাম। বাজার পেরিয়ে গিয়ে ডান দিকের রাস্তা, কিন্তু বাম দিকের রাস্তা থেকে বোধহয় দেখো দেখি তুমি। হ্যাঁ, দুটো রাস্তা দেখাচ্ছে, কিন্তু আমরা এই মেন রোডেই থাকবো, এই হাইওয়েতেই থাকবো। উপরে কাজ করছে দেখো হ্যাঁ। ঝুলে। পাধার পেরিয়ে এরকম একটু দাঁড়িয়ে যেতে হলো, 4 লেনের কাজ হচ্ছে বলে। তা আমরা অনেকটা চলে এসেছি। দেখো কি সুন্দর রাস্তাও তৈরি হয়ে গেছে এখানে। হ্যাঁ, এদিকটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। আগের দিকটা তো পুরো খোঁড়া কাজ চলছে ফুল ফ্লেজেড। আমরা মান্ডির কাছাকাছি পৌঁছে গেছি। তো মান্ডি পুরোপুরি না ঢুকে তার আগে একটা রাস্তা কেটে যাচ্ছে দেখাচ্ছে গুগল, যেটা পরাশর লেকের দিকে যাচ্ছে। তো আমরা এখান থেকে বাম দিকে চলে যাচ্ছি। বজৌরা 51 কিলোমিটার। এটা পরাশর লেকের রাস্তা মোটামুটি আমরা ধরলাম। একটা ছোট্ট বোর্ডে লেখা ছিল। সামনে পুরো পাইন গাছের জঙ্গল, পুরো রেঞ্জ চলে এসছে, বুঝলে? এটা বান্ডি কি রোড, বাজৌরা নাকি কোন একটা রোড ধরে, বাজৌরা রোড। বাজৌরা রোড ধরেই আমরা কিন্তু টানা উপরের দিকে উঠছি হ্যাঁ, পরাশর লেকের দিকে। তো পরাশর লেকের উচ্চতা কত বলেছিল? মোটামুটি 2700 মিটার মতো না? হ্যাঁ, 2730 মিটার, আচ্ছা, প্রায় 8900 ফিটের কাছাকাছি আর কি। অনেক ছোট্ট ছোট্ট জনপদ পেরিয়ে যাচ্ছে আগের দিকে। আরো কিছু নাড়া পাহাড়, কিছু মেঘে ঢাকা পাহাড়, এই নিয়ে আমাদের পথ চলা। উল্টো দিকের গাড়িকে পাস দেওয়া, মোটামুটি আরো প্রায় 30 কিলোমিটার থাকতে হবে। ক্রমশ উপরে উঠতেই ক্রমশ আছি। উপরে উঠছি তখন থেকে। যে উল নদীকে আমরা রাজগুন্দা ভ্যালিতে বের করেছিলাম, সেই উল নদীকে আবার এখানে পেয়ে গেলাম। বোঝো হ্যাঁ, পৃথিবী কিরকম গোল। রাস্তার ডান দিকে আইআইটি মান্ডি দেখলাম, বুঝলে? আচ্ছা। বিশাল বড় ক্যাম্পাস, একদম সাজানো গোছানো ছবির মতো। ওটার জন্য মনে হয় রাস্তা আগে থেকে কেটে যাবে। হতে পারে, আমরা মনে হয় সোজাই চলে যাব। হ্যাঁ। ডান দিকে বিরাট বড় এরিয়া জুড়ে পুরো একদম। বিশাল ক্যাম্পাস। পরাশর লেক যাওয়ার পথে যেসব ছোট ছোট গ্রামীণ জনপদ পেরিয়ে যেতে হয়, সেগুলো এক কথায় অনবদ্য। আসলে আমরা নাম জানি না, তো সেই জন্য জাস্ট দেখছি, একটু ভিডিও করছি, আবার বেরিয়ে যাচ্ছি। তো পরাশর লেক তো এখনো অনেকটা বাকি আছে, চলতেই আছি আমরা, সেই চলতেই আছি।
এখানে একটা ছোট্ট মন্দির, শনি মন্দির। এইবার একটা জনপদ আসছে, বেশ সাজানো গোছানো মনে হচ্ছে দূর থেকে। দেখো, ঘুরলেই দেখা যাচ্ছে ভাই কিছু নাড়া পাহাড় ঘাস দিয়ে ঢাকা। দেখো গাছপালা নেই, গাছপালা কমে এসছে। বেলা প্রায় 1টা, তো বড্ড খিদে পেয়েছিল। জয়দীপদা কালকে রাতের যে উদ্বৃত্ত খাবার ছিল সেটা রেখেছিল সযত্নে, তো দাঁড়িয়ে গেছি এক জায়গায় খাবার খাবো বলে। প্রচণ্ড খিদে পেয়েছে। আর সামনে এরকম রাস্তা ধরে পরাশর লেক আরও প্রায় 20 কিলোমিটারের কাছাকাছি যেতে হবে। নিচ দিয়ে একটা নদী নিরবিচ্ছিন্ন সোর করে বয়ে যাচ্ছে। ওপারে গ্রামে কিছু ক্ষেত হয়েছে। এই যে আরও প্রায় 20 কিলোমিটার বাকি আছে। তো আমরা দাঁড়িয়ে গেছি এই যে এরকম একটা জায়গাতে। দুপুরের লাঞ্চ করব আমাদের সঙ্গে রাখা খাবার, তারপরে আমরা পরাশর লেকে পৌঁছাবো। পরাশর লেক দেখে তারপরে আমরা আবার নিচের দিকে কোথায় যাই তখন জানাতে পারবো। এখান থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে পরাশর লেকের দিকে, সোজা রাস্তা কুল্লুর দিকে যায়। হ্যাঁ, 20 কিলোমিটার রাস্তা জয়দীপদা, ওটা ন্যারো রাস্তা বুঝলে, পুরো সিঙ্গেল রোড ঘুরেই কিন্তু তোমাকে পরাশর লেক অব্দি যেতে হবে মনে হচ্ছে। এখানে তো নদী আর রাস্তা সমান হয়ে গেছে একদম। তাই তো দেখছি। একদম অফুট। ব্রেক পয়েন্ট একটা বুঝলে। ব্রেক পয়েন্ট, আর ডান দিকে গ্রাম রয়েছে সব মাথার উপরে। দেখো চেহারা, দেখো রাস্তা বাগি জায়গাটার নাম। আর টেম্পোরারি পেরানোর ব্রিজটাও তো ততদিক খারাপ, টেম্পোরারি করে দেওয়া আছে। হ্যাঁ, তাহলে অফবিট এগুলো আমাদের আজকেও পিছু ছাড়েনি। না, ডান দিকে চলে যেতে হবে। হ্যাঁ আবার উপরে উঠতে হবে নাম দিকে। এই বাগি এই জায়গাটা পুরো নষ্ট হয়ে গেছে বন্যা বা ধসের ফলে। দেখো ভাই, আমরা অনেকটা উপরে উঠে এসেছি। আবার সেই চিরপরিচিত পাইন জঙ্গল বা চিড়ের গাছের মধ্যে দিয়ে যাচ্ছি দুজনে। আর পরাশর লেক আর 15 কিলোমিটার। পরাশর ভ্যালি বলছি এটাকে আবার। হ্যাঁ, ঘন পাইন গাছের জঙ্গলে ঢুকে পড়েছে। দেখো কোনো রোদের ঢোকে না এখানে, সূর্যের আলো ঢোকে না। কত বড় বড় পাইন গাছ, আরো অন্য কিছু গাছও আছে তার সঙ্গে। লেক আর বাকি আছে প্রায় 12 কিলোমিটার। ওই নিচ দিয়ে আমরা ঘুরে উপরে উঠেছি। একদম শান্ত নির্জন প্রকৃতি, শুধু রডোডেন্ড্রনের গাছ। কিছু গাছে এখন ফুল ফুটে আছে, কিছু গাছে ফুল আসেনি। এই রাস্তা ধরে যেতে হবে আরো 12 কিলোমিটার। গেলে আমরা পরাশর লেক পাবো। দূরে ওই ছোট্ট গ্রাম, নিশ্চুপ জনপদ দাঁড়িয়ে আছে। এই দেখো ছবির মতো জায়গা। তবে আজকে ওয়েদার ক্লিয়ার নেই, ধোঁয়াটে হয়ে গেছে। স্নোপিং মাউন্টেন আর বোধহয় আজকে দেখা পাওয়া যাবে না। এই পুরো পাহাড়ের মাথাতে উঠে এসেছি মনে হচ্ছে, বুঝলে জয়িতা। হ্যাঁ, পরাশর লেক হিল ভিউ গেস্ট হাউস। হ্যাঁ, আর 7 কিলোমিটার। মাথার উপরে বরফ, রাস্তায় আবার ব্ল্যাক আইস। হ্যাঁ, বিপদ শিওরে। কোন দিকে তাকাবো? কোন দিকে তাকাবো? এই করে আমরা উপরে উঠছি, প্রায় কাছাকাছি চলে এসেছি। ওই সামনে আবার বরফ দেখা যাচ্ছে। হ্যাঁ, কতটা উপরে উঠে এসেছি দেখো। বরফ এখনো গলেনি, অনেক বরফ পড়ে আছে। আমরা এখনো উঠেই চলেছি। আরো 4 কিলোমিটার গেলে পরাশর লেক পাবো। এখানে তো রাস্তার দুধারেই বরফ পড়ে রয়েছে।
ব্ল্যাক আইসও জমে আছে। হ্যাঁ, পুরো বরফ পড়ে রয়েছে, ব্ল্যাক আইসে ভর্তি রোড। কি অসাধারণ, আবার ভয়ঙ্কর একধারে। হ্যাঁ, গাড়ি স্কিড করছে, পুরো ব্ল্যাক আইসের উপর দিয়ে চালাচ্ছি গাড়িকে। তবে কঠিন রাস্তা। জিমনি তো অসাধারণ পারফরমেন্স করছে। এখানে পুরো বরফ জমে আছে রাস্তার উপরে, ব্ল্যাক আইস, গাড়ি স্কিড করবে জয়দীপ। হ্যাঁ, আমি লক্ষ্য রাখছি যাতে না, গাড়িকে একদম সামান্য সামান্য স্পিডে দিতে হবে, হ্যাঁ ব্রেকিং করা যাবে না। Is it time to give up my body? Convert all the parts into a factory. I got a glimpse. I call it my free trial. It ended in screams. Scared me for a good while. I can't fall. It's something I've learned to love, but this time it feels harder. Don't call me volatile. It just might take a while to know for sure. Is it time? এখানে রাস্তায় বরফ নেই, কিন্তু পেছনে অনেকগুলো জায়গা পেরিয়ে এসেছি আমরা। আর কোথায় আছে কে জানে। ওপেন ভ্যালি একদিকে, একদিকে বরফের দেওয়াল, এগুলো সব জমে যাবে। দেখো, পরাশর লেকের একদম কাছেই পৌঁছে গেছি, আর বেশি দূরে নেই, ওই 1 কিলোমিটার মতো যেতে হবে, আর দিলে পরাশর লেক পৌঁছে যাবো বোধহয়। তারপরে 200-300 মিটার একটা ট্রেকিং আছে, করতে হবে। ব্ল্যাক আইসের উপর দিয়ে গাড়ি চালিয়ে অবশ্যই আমরা পরাশর লেকে এসে পৌঁছেছি। পরাশর লেক আর একটু উপরে হেঁটে যেতে হবে, 200-250 মিটার। চারদিকটা এরকম অসাধারণ। সবাই হেঁটে যাচ্ছে উপরে। এসে পৌঁছেছি পরাশর লেকে। এই লেকটা শীতের সময় পুরো জমে যায়, কিন্তু এখন এবছর জমেনি। এই আমার সামনে ঋষি পরাশরের মন্দির নিচে, আর এই লেক, আর ওইখানে একটা ফ্লোটিং আইল্যান্ড টাইপের বলা যায় আছে। ওটা বিভিন্ন সময়ে বছরে বিভিন্ন জায়গায় অবস্থান করে। দেখো হ্রদটা কত সুন্দর,
অসাধারণ। এই হচ্ছে সেই মন্দির, 1300 শতাব্দীতে তৈরি। মন্দিরের এখানে পরিসরে এখনো বরফ জমে রয়েছে। এখান থেকে নিচে নামলেই মন্দির দেখা যাবে। अंदर कैमरा ले जा सकते हैं? তো আমি জিজ্ঞেস করে নিলাম আন্দার ভেতরে ক্যামেরা এলাও কিনা। কাঠের তৈরি এই মন্দির, 3 মঞ্জিলে। ঋষি পরাশরের মূর্তি এখানে। পুরো কাঠের তৈরি, 3 মঞ্জিল। জুতো খুলে দিয়ে এসছি, প্রচন্ড ঠান্ডাও লাগছে। আর আমার পিছনে এই লেক। মন্দির প্রদক্ষিণ করে নিলাম, দিয়ে এবার ফেরার পালা। তো দেবাশিস, হ্যাঁ, একটা তো ঝটিকা পরাশর লেক দেখে নিলাম আমরা। না আমরা কিছুক্ষণ সময়ও কাটালাম। হ্যাঁ, তাই এখন ফিরে যেতে হবে, কারণ রাস্তায় ব্ল্যাক আইস রয়েছে। সময় মতো লাইট থাকতে ফিরে না গেলে অসুবিধা হবে। সোজা তো এখন হয়তো আর একটু থাকতে ইচ্ছা করছিল করছিল, বটেই। কিন্তু রাস্তার কন্ডিশন দেখে মনে হয় যে থাকা উচিত নয়, কেন আরো বরফ জমবে, আরো ব্ল্যাক আইস হবে। গাড়ি নিয়ে এসেছি যেহেতু আমরা, অনেকে তো গাড়ি পেছনে রেখে এসছে যেগুলো 4x2। হ্যাঁ, যাই হোক আমরা তো মন্দির আর লেক খুব সুন্দরভাবে দর্শন করে গেছে। আমাদের এখন এখান থেকে ফেরার পালা। হ্যাঁ, আমাদের এই যাযাবর জীবনের যে অন্যরকম ভ্রমণ করছি, আজকেও ঠিক জানি না কোথায় থাকবো। রাস্তায় গাড়িতে ক্যাম্পিং করব বা কি করব সেটা আগে গিয়ে বলতে পারবো। তো এইটুকু ঠিক হয়েছে, আমরা এখন কুলুর দিকে যাব। হ্যাঁ, পূর্ব বরফের সমারোহ, উপর থেকে নিচ অব্দি পুরো একদম সাদা হয়ে আছে, একদম ঠান্ডা লেগে গেছে বুঝলে, কাশি পাচ্ছে বারবার। তা ব্ল্যাক আইসের উপর দিয়ে গাড়ি চালাবার অভিজ্ঞতা। হ্যাঁ, দেখো কিরকম এবড়ো খেবড়ো চারিদিকে। হ্যাঁ, এইটুকু পেরাতে হবে, ব্ল্যাক আইস পুরো একদম, গাড়ি স্কিড করছে, অন্যদিকে পালিয়ে যাচ্ছে গাড়ি। স্কিড করে এদিকে না চলে যায়। কিরকম সরপির পথ দিয়ে নিচে নামছি আমরা, আর তার সঙ্গে দেখো সামনেরটা দেখো, মেঘ জমে গেছে। ওই রাস্তাগুলো দিয়ে নিচে নামবো কিন্তু আমরা, বাম দিকের রাস্তাগুলো যে ওই ওপাশের ভ্যালিতে চলে যাব, পাহাড় টাহাড় ডিঙিয়ে। তারপরে ওখান থেকে মনে হয় কুলু যাওয়ার আলাদা রাস্তা পাবো। বিকাল গড়িয়ে চলেছে, আমাদের জন্য ছুটে চলেছি পুরোপুরি অজানার উদ্দেশ্যে। স্যাংলি কোথায় 10 থাকবো কিলোমিটার ঠিক নেই, কি খাবো ঠিক নেই। এই করে করে আমাদের আজকে বোধহয় 8ম না 7ম দিন হলো, আমার মনে নেই। আমরা কার ক্যাম্পিং প্লাস টেন্ট ক্যাম্পিং, হট টেন্ট স্টোভ সবকিছু মিলিয়ে মিশিয়েই চলেছি। হোটেলে আমাদের এখনো 5 পয়সা খরচ হয়নি, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট। তারপরে তো তুমি শীতল জলে চান করেছো। হ্যাঁ, আজকে সকালবেলা বললো গিজার চলছে, আমি মাথায় প্রথমে শ্যাম্পু মেখে নিয়েছি বুঝলে। শ্যাম্পু মেখে নেওয়ার পরে আমি জল যেই ছাড়ি দেখি তো ঠান্ডা জল।
এবারে আমি শ্যাম্পু মাথায় তো মাখা হয়ে গেছে, আমি তো আগে কি বালতি ভর্তি করনি? আরে না, প্রথমে যখন একটু দেখলাম গরম জল পড়ছে, তারপর আমি ছেড়ে রেখেছি, আমি যে গরম জল হবে, উতুতে গরম জল হবে। ও বাবা, কোন ঠান্ডা জলে চান করেছি আজকে। তবে চান করতে দেখলাম শরীরটা পুরো চাঙ্গা হয়ে গেল। কিন্তু যে জলটা চান করেছি উচিত না, 3-4 ডিগ্রি টেম্পারেচার ছিল জলের। একদম। দেখো কি অসাধারণ প্রকৃতি এখানে। হ্যাঁ, রাস্তা ততদিক খতরনাক, পড়ন্ত বেলায় রোদটা পড়েছে এদিকে, উল্টো দিকে রোদ পড়েছে। পাইন গাছগুলোতে সবে ফলগুলো উঠেছে আর কি, আমাদের ধন্যু মুড়ি টাইপের। বো বো করে ছুটছে। জয়দীপ দা, হুম। হলুদ দিকে যে রাস্তাটা যাচ্ছে না, হুম। ওই আগে দেখা যাচ্ছে বোর, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ওইখানে কিন্তু পুরো শার্প ইউটার্ন নিয়ে আমাকে ডান দিকে চলে হবে কুলুর দিকে, বুঝলে? হ্যাঁ, আর একদম অচেনা হিমাচল প্রদেশের একটা রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা কুল্লু নিয়ে যায়, নিয়ার অ্যাবাউট 43 কিলোমিটার। তো এই রাস্তায় আমরা আজকে থেকে যাবো ঠিক করেছি, যে একদম চড়াইতে চড়ে, এই চড়াইয়ের রাস্তা আগে দেখা যাচ্ছে, উপরে উঠে কোনো যদি আমরা ক্যাম্পিং লোকেশন পাই আমরা থেকে যাব। এ মানালি চণ্ডীগড় হাইওয়ের মতো নয়, এ অসাধারণ, মানে অসাধারণ। সৌন্দর্যে ভরা। আচ্ছা জয়দীপ দা, হ্যাঁ, তোমার জল তো নিতে হবে মনে হচ্ছে। চলো দেখি, জল তো এখানে বিভিন্ন জায়গায় পাওয়া যাবে হয়তো। চলো, নতুন রাস্তা দিয়ে নিয়ে আসছো। এ তো ভাই, এ কি রাস্তা, আমি কোনো কি জায়গা কি জায়গা আমি জানি না। কিছু হিমাচলি ঘর বাড়ি, খালি গুগল দেখিয়ে দিয়েছে এদিক দিয়ে কুলু যাওয়া যায়, আমরা বলছি চলো কুলু যাওয়া যাক। লোকজনকে, সাধারণ মানে স্থানীয় লোকজনকেও জিজ্ঞেস করেছি, তারাও বলেছে হ্যাঁ এটা দিয়েই যাওয়ার রাস্তা। তো বেশ এগিয়ে চলেছি। হিমাচলের এই যে অংশটা পুরো অন্যরকম একদম। হ্যাঁ। আর ক্রমশ উপরেই উঠতে আছি। হ্যাঁ, আর রোডোডেন্ড্রন কিন্তু অনেক বেড়ে গেছে, দেখো। এদিকে রডডেন্ড্রন ফুটেই গেছে এর মধ্যে, ফেব্রুয়ারি লাস্ট উইক। কোন জগতে এলাম, বাম দিকটা দেখেছো আদিত্য তোমার? হ্যাঁ, ধলাধার রেঞ্জ এখান থেকেও দেখতে পাচ্ছি। অসাধারণ, অসাধারণ। পাইন গাছ, রডডেন্ড্রন, স্নোকে মাউন্টেন সবকিছু এই রাস্তা ঘুরিয়ে দিয়েছে আমাদের। আবার অন্ধকার ভ্যালিতে ঢুকে যাচ্ছি। নাশপাতি বলো তো এটা? এই যে সাদা ফুল ফুটে আছে, এটা কিসের? নাশপাতি? জানি না আমি, কিন্তু দারুণ লাগছে। দারুণ মালটা লাগছে। ফুটে রয়েছে। 2-4টা করে গাছে আছে। আর কিন্নু রোপা আসছে, রোপা রোপা মাত্র 501 জন জনসংখ্যা, বুঝলে? আচ্ছা, মান্ডি ডিস্ট্রিক্টের রোপা বলে একটা জায়গায় দাঁড়িয়েছি, রোপা ভিলেজ। এখান থেকে পুরো স্নোকে মাউন্টেন দেখা যাচ্ছে। বিকাল গড়িয়ে গেছে, আমরা ক্যাম্পিং লোকেশন খুঁজছি কার ক্যাম্পিং এর জন্য। জয়দীপদা দেখতে গেছে, এখানে একটা সরকারি গ্রাউন্ড আছে, টয়লেটের ব্যবস্থা আছে বললেন, তো দেখে আসুক। যদি হয় এখানে থেকে যাবো, নাহলে আগে বাড়বো আরো একটু। এখানে গাছে গাছে কি একটা সাদা ফুল ফুটে আছে, বেশ সুন্দর। এই যে, আর এগুলো কি একটা হলুদ ফুল দেওয়াল থেকে ঝুলছে। এই যে জয়দীপদা আসছে দেখে, জলের স্রোত, কোলাহল। অবশেষে রূপা বলে একটা গ্রামে এসে আমরা ক্যাম্পিংয়ের একটা জায়গা পেয়েছি, একদম গ্রামের মধ্যে। কিন্তু এখানে লোকজন প্রচণ্ড ভালো। ওনারা বললেন যে হ্যাঁ, এখানে গ্রাউন্ড আছে একটা, এখানে আপনারা গাড়িতে শুয়ে পড়ুন। এখানে দোকান আছে, একটা মন্দিরও আছে এই পাশেই, ঘুরিয়ে আমি দেখাচ্ছি। পাশেই স্নোকে মাউন্টেন দেখা যাচ্ছে, আর নদী একটা বয়ে যাচ্ছে আওয়াজ করে। তো আমরা এখন এখানে ক্যাম্পিং করব। এই হচ্ছে ক্যাম্পিং গ্রাউন্ড। গাড়ির মধ্যে বেড সাজাবো। এখন বাচ্চারা খেলছে, তো ওদের সঙ্গে খেলছিলাম একটু। তো জয়দীপদা গেছে খাবারের সন্ধানে, মানে স্ন্যাক্স। রান্না তো নিজেরা করব। আর পাশে একটা কোনো মায়ের মন্দির আছে, এইটা তো কালকে সকালে দেখে যাব। এইদিকে এরকম একটা নদী সোর করে উপর থেকে বয়ে আসছে। এটা কমন একটা টয়লেট রয়েছে ইউজ করার জন্য, ফলে কোনো অসুবিধা নেই। আর ঠিক উল্টো দিকে দেখুন পাহাড়,
এই গাছগাছালির মাঝখান দিয়ে স্নোকে মাউন্টেন দেখা যাচ্ছে। এখন একটু ধুন্দলা হয়ে গেছে, কালকে সকালে একদম নিশ্চয়ই ক্লিয়ার থাকবে আশা করা যায়। তো এখানে ছোট্ট একটা জনপথ রূপা, তো এখানেই আজকে আমরা থাকছি, এখানেই নাইট ক্যাম্পিং। ধন্যু আমরা আজকে অনেকটা ট্রাভেল করেছি, পরাশর লেক গেছিলাম, পৌলাদার থেকে পরাশর লেক হয়ে আমরা এদিকে এসেছি। এই গ্রাউন্ডে সবাই খেলছে। এই যে জয়দীপদা গেছিল, খিদে পেয়েছিল আমাদের, আমরা ঠিক অনেকদিন বাদে হোটেল থেকে কিনে খাচ্ছি আজকে। কিনে এসো মোমো, ভেজ মোমো। এটা যেহেতু এই মন্দির আছে এখানে সবই ভেজ দেখলাম। তো সন্ধ্যাবেলা আবার আজকে বাইরেও খেয়ে নেবো। ইনাদের পারমিশন নিয়ে এখানে ক্যাম্পিং করছি। পাবলিক টয়লেট আছে এখানটায়, একটা নদীর আওয়াজ, একটা ঠান্ডা হিমেল হাওয়া, তার সঙ্গে পেছনে স্নোকে মাউন্টেন, সব কিছু মিলিয়ে অসাধারণ একটা জায়গা। এই দেখো গপ গপ করে কেমন করে খাচ্ছে মোমো। খিদা পেয়েছে ভাই। হ্যাঁ না, খুব প্রচুর খিদে পেয়েছে। ট্রেক করে উঠেছিলাম, তো বলে এসেছিলাম না চিকেন ভাত খালি খাবো, তো চিকেন আনতে গেছিলাম। ভালো। জয়দীপদা খাবারের অর্ডার দিতে গেছে, আর এখান থেকে নদীর একটা আওয়াজ ভেসে আসছে, প্রচণ্ড ঠান্ডা। তো আমরা আজকে কার ক্যাম্পিং করছি, গিয়ে এখানে খাবারের অর্ডার দেওয়া হয়েছে, গিয়ে খাবো। এই ভুলু এসছে আমার কাছে, না 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 নো 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 নো, এই যে ভুলু, বাঘের মতো দেখতে একদম। এরা আদর খেতে খুব পছন্দ করে বেটারা। ধাবার বাইরে আমরা কার ক্যাম্পিং করছি। আজকে আর রান্না বান্না করার মতো ইচ্ছাও ছিল না, শখও ছিল না। এখানে চিকেন রাইস বা চিকেন থালি 150 টাকা করে নেবে বললো। জয়দা চলো শুরু করা যাক। একদম শুরু করছি। আর আজকের ভিডিওতে এই পর্যন্ত। আমাদের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কোনো কমেন্ট থাকলে অবশ্যই জানাবেন।